নববর্ষ 1432 আর এই দিনেই শান্তিপুর বড়বাজার ঘাটে স্নানযাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করল সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি। পুণ্যস্থানে আসা মানুষদের সঙ্গে দেখা করে তাদের হাতে নববর্ষের শুভেচ্ছা বার্তা ও রিপ্লেট তুলে দিলেন দলের নেতা ও কর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে সিপিএমের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমত গঠনের চেষ্টা করা হয়। বক্তারা বলেন, দেশকে বাঁচাতে হলে রাজ্যের বর্তমান দুর্নীতিগ্রস্ত শাসক দলকে বদল আনতে হবে এবং শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ রক্ষার এই লড়াই এখন সময়ের দাবি। এর পাশাপাশি শান্তিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে 20 এপ্রিল শনিবার বেলা 11:30 কলকাতা ব্রিগেড প্যাগ্রাউন্ডে শ্রমজীবী মানুষের ডাকে মহাসভায় অংশগ্রহণ করার জন্য জনগণের প্রতি উদার আহ্বান জানানো হয়। নববর্ষের দিনটিকে ঘিরে রাজনৈতিক বার্তা শান্তিপুর পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে সিপিএম নেতারা জানিয়েছে, এই কর্মসূচি তাদের দীর্ঘমেয়াদী আন্দোলনের একটি অঙ্গ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। অভিনন্দন জ্ঞাপন করছি। যে সমস্ত মানুষ আজ এই পুণ্যস্নানে অংশগ্রহণ করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা স্নানের সময় সাবধানতা অবলম্বন করবেন। গঙ্গায় যে বিপদ সীমা রয়েছে সেই বিপদ সীমা কেউ অতিক্রম করবেন না। ভারতীয় জনতা পার্টির দেশ থেকে স্নানের সামগ্রী সংগ্রহ করুন এবং ফেরার সময় ভারতীয় জনতা পার্টির নববর্ষের সকাল, সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আগামী 20 এপ্রিল যে শ্রমিক, কৃষক, বস্তিবাসী, মজুর, গরিব খেটে খাওয়া মানুষের আহ্বানে যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, সেই ব্রিগেডের আজকে আমরা এখানে প্রচার করছি, লিফলেট বিলি করছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে লড়াইয়ে থাকার আহ্বান রাখছি, সম্প্রীতি বজায় রাখা এবং তার মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষের যে অধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এই ঘাটেই কি না অন্যান্য ঘাটে? না, এখানেই, আমরা এখানেই। প্রতি বছরই আসেন না এবছরের ক্ষেত্রে? বিভিন্ন সময়ে অন্যরকম প্রোগ্রাম থাকে। এবছর ব্রিগেড আছে, আমরা ব্রিগেডের বার্তা নিয়ে আমরা এসেছি মানুষের কাছে। আর একটি বিষয় হচ্ছে, ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন? স্নান করার উপযোগী আছে বলে মনে হয়েছে? কি বলছেন মানুষজন? ঘাটে তো মানুষের এখানে কিছু ডিস্টারবেন্স আছে, সেই যে ব্যবস্থা এখানে থাকার কথা সেইটা সেইভাবে এখানে নেই। এবং আমি এখনও এখানে একজন বলে গেলেন যে কোনো একটা পশুর মৃতদেহের কোনো একটা অংশ সম্ভবত ঘাটের আশেপাশে পড়ে আছে। প্রশাসন এবং যারা স্থানীয় প্রশাসন আছে, পৌরসভা, এদের এগুলো দেখা অবশ্যই উচিত বলে মনে হয়। পুরসভার পক্ষ থেকে কিংবা শাসক দলের পক্ষ থেকে আপনাদের যেমন ট্রেন দেখা যাচ্ছে, পাশেই বিজেপি দেখা যাচ্ছে, এরকম আছে? সেটা আমি বলতে পারবো না। তো আপনাদের ক্ষেত্রে পাশেই বিজেপি ট্রেন থেকে তেল, সাবান এগুলো দেওয়া হচ্ছে, জল, মিষ্টি বিতরণ করা হচ্ছে। তেল, সাবান, জল, মিষ্টি, ওরা মাংস খাওয়াতে পারে, সেটাতে আমাদের কোনো আপত্তির বিষয় নেই। তারা তাদের যেটা কর্মসূচি, আপনাদের ক্ষেত্রে লিফলেটে দেওয়া হচ্ছে, সেটা আমরা ব্রিগেডের বার্তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। শ্রমজীবী মানুষের লড়াইয়ের অধিকার রক্ষার যে লড়াই, সেটাকে মানুষের মধ্যে সেই বার্তা নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এখানে লাগি। নাম পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক, সিপিআইএম শান্তিপুর এরিয়া। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।